হ্যালো। এই পিজা পাস্তার দুনিয়াতে তোমাদেরকে আজ দেখাবো একদম অথেন্টিক সত্যিকারের বাঙালি খাবার। কারণ আমি 17 বছর পরে আমার দাদু বাড়ি যাচ্ছি। এই সকালবেলা ধরা পড়া চিংড়ি মাছ আর এই অথেন্টিক খাবারগুলো সব কিছু কিন্তু রান্না হবে এই মাটির চুলোতে। বাঙালির ঐতিহ্য বলে কথা। বিশাল বড় কোরাল মাছ, এর সাথে রয়েছে খেজুরের গুড়ের পায়েস, রয়েছে প্রায় 3.5 কেজি ওজনের ইলিশ মাছ ভাজা। আমার হাতটার সাথে মিলালেই বুঝতে পারবে। এর সাথে সাথে অন্যান্য যে কুজিন গুলো রয়েছে, রয়েছে এই খাসির মাংস, রয়েছে গরুর মাংস, হাঁসের মাংস, দেশি মুরগি এবং সবশেষে মাই ফেভারিট চিংড়ি ভাজা। তো চলো আর দেরি না করে এই ইলিশ মাছ ভাজা দিয়ে শুরু করি। এই 3.5 কেজি ওজনের ইলিশ মাছ ঢাকা শহরে আমাদের কয়জনের কপালে জোটে আমি জানি না, কিন্তু আমার সেই দাদু বাড়িতে এটা কিন্তু বেশ সহজলভ্য। খাওয়া শেষ হতে না হতেই আড় মাছের একটি বিশাল সাইজের টুকরো পেটে চলে আসি। একদম কাটা নেই, মমির মতো নরম, মনে হচ্ছে মাছের মাখন খাচ্ছি। এরপরে নিয়ে নিলাম হাঁসের মাংস। গ্রামের বাড়ি ছাড়া এই শীতের সময় এই হাঁসের মাংস জমেই না। আর এখানে এই হাঁসের মাংস যে রান্না করা হয়েছে, এর মধ্যে সব কিন্তু বাটা মশলা ব্যবহার করা হয়েছে, কোনো প্যাকেটজাত মশলা না। আর এটা যে দেখছো, পিওর দেশি মুরগি। খেতে একটু শক্ত হলেও এর স্বাদ কিন্তু অনন্য। এবারে একটু খাসির মাংস নিয়ে নেই। এটা কি খাসির মাংস না হরিণের মাংস বুঝতেই পারছি না, কারণ একটুও চর্বি নেই। এরকম খাসি কোত্থেকে পেল ওরা, আল্লাহই জানে। খাসি তো খাওয়া হলো, এর সাথে এবার কম্পেয়ার করার জন্য গরুর মাংস নিলাম। গরুর মাংসটা একটু শক্ত হয়েছে, কারণ অনেক মানুষের জন্য একসাথে রান্না করা মাটির চুলায়, কিন্তু খেতে কিন্তু দারুণ, চমৎকার। গরুর মাংস খাওয়ার সাথে সাথেই এবার মনে হলো অন্য যে নিরামিষগুলো আছে গ্রামের, সেগুলো একটু চেখে দেখি। সেগুলোও খুব মজা লাগলো। সব শেষে কি খেয়েছি বলো তো? ইয়েস, চাপ